হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীরা, কেমন আছো তোমরা? প্রত্যেকে ভালো আছো? একদম সবাইকেই ভালো থাকতেই হবে। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 10-এর প্রথম অধ্যায়ের আমরা হরমোন পড়েছি। আমরা দেখেছি হরমোন হচ্ছে একটা কি রাসায়নিক জৈব যৌগ, যেটা অন্তঃক্ষরা বা বিশেষ কোষ সমষ্টি থেকে খরিত হচ্ছিল, এবং যেটা যেটা দেখো ব্যাপন প্রক্রিয়ায় বা দেহ তরলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হচ্ছিল। এবং দেখো হরমোন উৎপত্তি স্থল থেকে লক্ষ্য অঙ্গে গিয়ে কার্য সম্পন্ন করেছিল, কার্য সম্পন্ন করে বেচারি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। একে আমরা কি বলেছিলাম? হরমোন। আজকে আমরা দেখব টাইপস অফ হরমোন। হরমোন কত প্রকার? দেখো হরমোন কত প্রকার। দেখো প্রাণীতে বুঝি আমরা, প্রাণী মিন্স যাদের মধ্যে জীবন আছে, যারা হচ্ছে মেটাজোয়া, এক কথায় যারা মেটাজোয়া, যারা অন্যের উপর নির্ভরশীল, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। যাই হোক, আমি এখন এগুলো দিলাম। এবার দেখো প্রাণী মিন্স, এবার প্রাণী আছে, উদ্ভিদ আছে। এবার দেখো উদ্ভিদ মিন্স যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। এবার দেখো এর বিভিন্ন বৈশিষ্ট্য আছে, যে আমি কেন বলছি প্রাণী, কেন বলছি উদ্ভিদ। তাহলে দেখো আমরা নর্মালি জানি প্রাণী মিন্স গরু, ছাগল, হাঁস, মুরগি, পাখি, মাছ, মানুষ ইত্যাদি। এবার দেখো আর উদ্ভিদ বলতে বিশেষ করে গাছপালা। তাহলে দেখো প্রাণী দেহে যে সকল হরমোন পাওয়া যায় তাকে বলে প্রাণী হরমোন। উদ্ভিদ দেহে যে সকল হরমোন পাওয়া যায় তাকে বলে উদ্ভিদ হরমোন। একটা আছে গ্যাসীয় হরমোন। গ্যাসীয় হরমোন যেমন ইথিলিন, যেমন ইথিলিন। আরেকটা কি হয়? কৃত্রিম হরমোন, যে হরমোনটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়, বা যে হরমোনটা মানুষ সৃষ্টি করে বা মানুষ তৈরি করে, যেটা প্রাকৃতিক হরমোনের মতোই কাজ করে, তাকে বলছি আমরা কৃত্রিম হরমোন। তো দেখো হরমোন কত প্রকার? হরমোন 4 প্রকার। একদম ভালো করে পড়বো আমরা, কেউ বদমাইশি করবো না। দেখো হরমোন ফার্স্টে বলে আমরা কি দেখলাম? প্রাণী হরমোন, প্রাণী হরমোন। দেন আমরা কি দেখতে পেলাম? উদ্ভিদ হরমোন। দেন আমরা কি দেখতে পেয়েছি? গ্যাসীয়। কি দেখতে পেয়েছি? গ্যাসীয়, গ্যাসীয় হরমোন। দেন আমরা কি দেখতে পেয়েছি? কৃত্রিম হরমোন। দেখো তাহলে আমরা দেখলাম যে হরমোন 4 প্রকার। একটা হচ্ছে কি প্রাণী হরমোন। প্রাণী হরমোন মিন্স যে সকল হরমোন প্রাণী দেহে পাওয়া যায় তাকে প্রাণী হরমোন বলে। উদ্ভিদ হরমোন মিন্স যে সকল হরমোন উদ্ভিদ দেহে পাওয়া যায় তাকে উদ্ভিদ হরমোন বলে। গ্যাসীয় হরমোন বলে যে সকল হরমোনগুলি গ্যাস আকারে আছে তাকে গ্যাসীয় হরমোন বলে। আর কৃত্রিম হরমোন মিন্স যে সকল হরমোন লাইব্রেরিতে তৈরি করা হয়, লাইব্রেরি মিন্স ল্যাবরেটরিতে তৈরি করা হয়, যেটা প্রাকৃতিক হরমোনের মতোই কাজ করে, তাকে কৃত্রিম হরমোন বলে। চলো আমরা ডেফিনেশনটা লিখে নিই ফটাফট করে। তাহলে প্রাণী হরমোন মিন্স যে সকল হরমোন প্রাণীদেহে পাওয়া যায়, পাওয়া যায় তাকে প্রাণী হরমোন বলে। যেমন কি হবে দেখো তো, এক্সাম্পল কি কি হবে? যেমন কি 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 হবে, কি হবে বলো তো? জিএইচ গ্রোথ হরমোন, জিএইচ গ্রোথ হরমোন। তারপরে কি কি আছে? আর টেস্টোস্টেরন হতে পারে, প্রোজেস্টেরন হতে পারে, ইস্ট্রোজেন হতে পারে। এগুলো কি প্রাণী হরমোন। নেক্সট দেখো উদ্ভিদ হরমোন কি? এছাড়া আরো অনেক হরমোন আছে, এখন বলছি না। উদ্ভিদ হরমোন কি? যে সকল হরমোন উদ্ভিদ দেহে পাওয়া যায় তাকে উদ্ভিদ হরমোন বলে। যে সকল হরমোন উদ্ভিদ দেহে পাওয়া যায় তাকে উদ্ভিদ হরমোন বলে। এক্সাম্পল, উদ্ভিদ হরমোন 3টা আছে। কি কি? একটা হচ্ছে তোমার অক্সিন হরমোন, একটা আছে অক্সিন হরমোন। তারপরে কি আছে? জিব্রেলিন।
একটা কি আছে, সাইটোকাইনিন। তাহলে দেখো, উদ্ভিদ হরমোন মিন্স যে সকল হরমোন উদ্ভিদ দেহে পাওয়া যায় তাকে উদ্ভিদ হরমোন বলে। যেমন অক্সিন হরমোন, জিব্রেলিন হরমোন, সাইটোকাইনিন হরমোন। বোঝা গেছে? আমরা এই পার্ট পার্ট করে পড়বো, চিন্তা নেই। তাহলে দেখো, উদ্ভিদ হরমোন দেখলাম আমরা কয় প্রকার, 3 প্রকার। অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, এই তিনটাই আছে উদ্ভিদ হরমোন। আরেকটা হয় গ্যাসীয় হরমোন ইথিলিন, যেটা উদ্ভিদ হরমোনই কিন্তু ওটাকে আলাদা ভাগ করে লিখেছি আমরা গ্যাসীয় হরমোন। তাহলে দেখো, গ্যাসীয় হরমোন কি, যে সকল হরমোন, যে সকল হরমোন গ্যাস আকারে রয়েছে তাদের গ্যাসীয় হরমোন বলে। যেমন এক্সাম্পল কি হবে, ইথিলিন হরমোন। কি হরমোন? ইথিলিন হরমোন। ইথিলিন, এটা এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইথিলিন, ইথিলিন হরমোন। দেখো, ইথিলিন হরমোন হচ্ছে একটা কি গ্যাসীয় হরমোন। ইথিলিন হরমোন একটা উদ্ভিদ হরমোন, বাট এটা কি গ্যাসীয়। ইথিলিন হরমোন কিন্তু ফল পাকাতে সাহায্য করে। যদি বলে যে ইথিলিন হরমোনের কাজ কি, আমি এখানে বলে দিচ্ছি, এটা এক্সট্রা করে পড়াবো না। দেখো, অক্সিন এক্সট্রা করে পড়ানো হবে, জিব্রেলিন এক্সট্রা করে পড়ানো হবে, সাইটোকাইনিন এক্সট্রা করে ক্লাস থাকবে। বাট ইথিলিন হরমোন এটা অনেকটা ছোট, এর দরকার নাই। ইথিলিন হরমোন জাস্ট মনে রাখো, ফল পাকাতে সাহায্য করে। ফল পাকতে সাহায্য করে। দেখো, একটা গাছে যে ফল পাকছে সেটা কেন পাকছে? কারণ ইথিলিন হরমোনের কারণে। বোঝা গেছে? তাহলে ইথিলিন হরমোনের কাজ কি? ফল পাকাতে সাহায্য করে। ইথিলিন ইজ আ গ্যাসীয় হরমোন, নেক্সট দেখলাম কৃত্রিম হরমোন। তাহলে দেখো, যে সকল হরমোন ল্যাবরেটরিতে তৈরি করা হয়, যে সকল হরমোন ল্যাবরেটরিতে তৈরি করা হয় তাদের কি বলা হয়? কৃত্রিম হরমোন বলা হয়। এক্সাম্পল কি হবে? 2,4-D, 2,4-D, তারপর কি হবে? NAA, তারপর কি হবে? IAA। যাক, তাহলে দেখো, যে সকল হরমোন ল্যাবরেটরিতে তৈরি করা হয় তাদের কৃত্রিম হরমোন বলে। যেমন 2,4-D, NAA, IAA। বোঝা গেছে? ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, সরি দুটো হবে। তাহলে দেখো, আমরা দেখলাম যে হরমোন, টাইপস অফ হরমোন। হরমোন 4 প্রকার। একটা কি প্রাণী হরমোন, একটা উদ্ভিদ হরমোন, একটা কৃত্রিম হরমোন, একটা একটা গ্যাসীয় হরমোন। প্রাণী হরমোন মিন্স যে সকল হরমোন প্রাণী দেহে পাওয়া যায় তাদেরকে প্রাণী হরমোন বলে। যেমন GH, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এছাড়া আরও অনেক আছে, অ্যাড্রেনালিন। তাহলে দেখো, নেক্সট দেখলাম আমরা উদ্ভিদ হরমোন। যে সকল হরমোন উদ্ভিদ দেহে পাওয়া যায় তাদেরকে উদ্ভিদ হরমোন বলে। আমাদের এই বইতে 4টা উদ্ভিদ হরমোন দেওয়া আছে। একটা হচ্ছে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, এছাড়া কি ইথিলিন। ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন। যে সকল হরমোন গ্যাস আকারে রয়েছে তাদেরকে আমরা কি বলবো? গ্যাসীয় হরমোন। যেমন ইথিলিন হরমোন ফল পাকাতে সাহায্য করে, উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। নেক্সট আমরা দেখলাম কৃত্রিম হরমোন। যে সকল হরমোন ল্যাবরেটরিতে তৈরি করা হয়, যেটা প্রাকৃতিক হরমোনের মতোই কাজ করে, তাকে কৃত্রিম হরমোন বলে। যেমন 2,4-D, NAA, IAA। বোঝা গেছে? প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো, তোমরা যেখানে বুঝতে পারছো বা তোমাদের যেখানে ডাউট, তোমরা তোমরা 9475848496 রুদ্রা হালদার এভরিডে 7 PM থেকে 9 PM, যদি তোমাদের কোনো প্রকার ডাউট থাকে তোমরা এই নাম্বারে আমাকে ফোন করে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো। টাইমটা মনে রাখবে, 7টা থেকে রাত 9টা পর্যন্ত। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্ত রাখছি। নেক্সট আমাদের ক্লাস থাকবে অক্সিন হরমোন, তারপর জিব্রেলিন, তারপর সাইটোকাইনিন। আমরা পর ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যাব। ক্লাস 10-এর সিলেবাস সবটাই শেষ করে দেব। তোমরা ধারাবাহিকভাবে পড়ে যাও। আর যদি কোথাও কোনো ডাউট হয় আমাকে ফোন করে বলবে, আমি তার যত সম্ভব সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর পড়াশোনা রিলেটেড যদি কোথাও মনে হয় যে স্যার আমাদের এইভাবে পড়ালে ভালো হয়, বা স্যার আমাকে এটা করলে ভালো হয়, এইভাবে বললে ভালো হয়,
আমি মডিফাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে এই অবধি, সবার সুস্বাস্থ্য কামনা করি। জয় হিন্দ।